হুজুর বয়ান করো না, বয়ান করি কম দে না, এলম দিকে এলমর দরজা তো একজন খুলে এই সারেক বাজার রসুল এলম দিকে কিন্তু এলমের দরজা তাইজু হুবাই বেগন ও আলী বাবুহা সুবহানাল্লাহ। রসুল তো এলমের শহরে না, শহরের দরজা কেন আছে তো না নাই, আইজ এলমের শহরের দরজা ন খুলে। मौला अली के आंख से प्यारे वलियों के सरदार, मौला अली के आंख से प्यारे वलियों के सरदार, सबसे सूये बाग जुगा दो बुगदद की सरकार। सारा जहान कोई नहीं है गौसे प्यारे खसीर, गौसे आजम দস্তগীর আল্লাহু গনি। হযরত আলীর বংশ গৌসে পাক, কিন্তু হযরত মাওলা আলী শাহের ওদারে না পাইলে আর এলাবেন গালো দি নইব, কারণ রসুল এলম দিকে কিন্তু আজ দরজা ন খুলে। আর নবী বারবার কইতো দানা মদিনাতুল এলমে ওয়া আলিয়ুম, এলমের শহর, এই এলমের একখান শহরের দরজা আছে দিয়েন খন হযরত আলী। হযরত আলী রিয়েন যে তার রসুলে ডাকি হইতো, হযরত আলী কত ইয়া রাসূলুল্লাহ অন যার এলমের শহরের দরজা হইতে লাগবো, আজ দরজা ইয়ে ন ভাই, আজ দরজা সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা মাহবুব নবী এলান দিয়া শুরু করলো, আলী রে দরজা ইয়েন ফাইভের টাইম আগে গই ও রসুল কতে আলী আয় রসুল যাতে দুনিয়ার তুন পর্দা করি গো, আয় রসুল যাতে দুনিয়ার তুন তশরিফ লই যাইও, রওজা মুবারক যাইম গই, এই টাইমের মধ্যে আয় যাতে দুনিয়ার তুন যাইম গই, এই টাইমের মধ্যে তুই আলী আয় রসুলের গোসল দিবা, তুই আলী আয় রসুলের কি দিবা, মশরের ভিতর খেউরে নডু গাইবা, আর আই রসুলের শরীর মুবারক দরিত তারিব, আত বাজার তারিব, এগুন আর কেউ ন, এগুন আর নাতি হাসান হুসাইন, তোমরা তিনজন মানুষ মশরের ভিতর ঢুকিবা, আর বাদ বাকি গুণ বার লাইবা, খেওরা আর ভিতরে ন ঢুকাইবা, খেয়ে হইতেরনি আলী আর ভিতর কদুও জিনিস আছে দেখুন, এই যে জগৎ ন দেখে এলে কদু আল্লাহর নিয়ামত আত ফরিল ইয়ে আল্লাহ আর দিয়ে আলী গোসল দিবা দেয়া যা, আর কোনদিন 17 রুজু না চাইবা, 17 রুজু যদি চোখেই দই চোখ চিরি ভরি যাবে গই, কিছু করার নাই। ও রসুল তো আই অনর খর বদলাইম কেনে, আর নবী দুঃখ ব্যবস্থায় টাইমত আই যাবে গই, উচ্চ স্বরে বলুন সুবহান। আলী আই রসুলের যাতে গোসল দিবা, গোসল দানোর বাদ যদি আই রসুল পাকের চোখ মুবারকের মধ্যে কিছু ফানি জমি দেবে ওই গোসলের পরে, এই ফানিউন তুই আলী দুই ওট মুবারক লাগাই রে টানি হাইবে লাইবা, খাওয়ানোর বাদ যদি আই রসুলের পরে তোমার সমস্ত এলম বিয়াগুন তোমার ভিতর যাইবে গই, অটোমেটিক এলমের দরজা ইয়ান খুলি যাইব। মাওলা আলী শেরে কথা করতে বহুত বড় কঠিন পরীক্ষা দিবে লাইলাম নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর তাই গোসল দিবে লাই ঘর মশরের ভিতর ঢুকাইলাম, আর বুয়া হাসান গোসাইনে দেখতে চোখের পানি আর রাইজার অবুতাইন ক্যাং করি কম তো আর নানা জানের লইরে হইতে নবারি, হাসান গোসাইনে করতে নানা জানে সতর কেন উল্টাইম খেয়ানে ঘর বদলাইম, ফানি ডালনত আছে, ফানি ডালনত আছে, ফানি ডালতে ডালতে আর রসুলের নুরানি জুবানে পাক খানা করিল মাসা কষা করিল বাপে বুতে গরনের বাদ যদি শরীরের একখান হত্যা মোবারক করলে ইয়ান কেন বদলাইব চিন্তাত পড়ে গেল। হযরত আলী গদ কি চিন্তা করতে 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 আর রসুলের দড়ি লাকি আর বলো যে জিন্দিলের গিয়ে ধরা দেখতে 3 জনের ওয়ার গই আর হইন বাড়ি কিছুক্ষণ পরে দেখতে হঠাৎ করে চোখ খুলি গেল গয়া না রব্বি জ্যোতি খোদার কসম করি কইতে দেখতে বাপু 3 জন চোখ ওয়ারে খুললে দেখি তার রসুলের হর মোবারক বদল হয়ে গিয়ে গো।
আর নবী দুনিয়াতে এসে তো বিয়াস্তি হওয়ার ফরাইনি উলঙ্গ কেউ না দেখাই ইয়াল্লাই দুনিয়ার তুন যাইবে সমত কেউ সতর ইয়ান বদলাইবে সুযোগ ন দে ইয়ান কুদরতুর খোদা জিম্মাত আল্লাহ আল্লাহ জিম্মা লই রা রসুলের ইজ্জত ইয়ান রাবরণ করি হযরত আলী কত খত বদল হই গই হব কার রসুল আর একখান দায়িত্ব দিয়ে চোখ মুবারক থানি জমিলে গুণ ঠানিয়ে রে খাইবে লেবেল নাই হযরত আলী কত দাই রসুলুন নুরানি চোখ মুবারক দুই ওট মুবারক লাগাই দিলাম লাগাই দিতে দিলাম ফানিয়ে গুলজার তাই আস্তে করে টান দিলাম ফালিম তু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ আই আল্লাহর কসম করি কই দে রসুলের সগর ফানি টানানোর ওয়ারে আসমান জমিন দে জায়গা করা আই আলী সগর আগাতাই গে গো দরজা খুললে না হবা হওয়া না হা হা হতান্নর নবী ওয়ারান নসিবে দুর্গিত আইয়ন তাড়াতাড়ি গোসবাকে হদ্দে এলম দিকে গিয়ে অপেক্ষা করার হযরত আলীর হুজুরে গৌসে সগালাইন হয়তো না হইতে मौला अली के आंख से प्यारे वलियों के सरदार सबसे सुए बाग जुगा दो बुगदद की सरकार मौला अली को दाता न भल्लाम रूहानी तो जल्दी दिए रे गौस बाकर महफिल होता है आजीर खान ऐसे खान नहीं पीछे न लार पीछे लाना বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আছে গম করে উল্টে ফুলটে সাহেবে আর তো হয় না ভাই আল্লাহ তরবে দেরি গৌসুস সাকালান কিতাবের মধ্যে আছে কারামতুল আউলিয়া আব্দুল কাদের জিলানি কিতাবের মধ্যে আছে গৌসুল আজমতের বড় বড় কিতাব হলো এই ঘটনা কম করি সাহেবে এইজন খানাইছে কইলাম দে হ্যাঁ খানা আইয়ের মুস্কি হাসি দিল আগর এক ফোড়া দুই ফোড়া তিন ফোড়া চার ফোড়া পাঁচ ফোড়া ছ ফোড়া রসুল দিয়ে দে ইবে দিল দে গোসবা কহদে আন নবী 7 ফোড়া দিল অন 9 ফোড়া কা দিতে লাগবো ও আব্দুল কাদের আই আলিতুন যদি ভুল এক ফোড়া ফরি যাই গই তাহলে আনলে আপনার আর আই কেন রসুলের অন্য নিয়ম আই কেন নবীর অন্য নিয়ম আব্দুল কাদের আজিয়ে তোমার বেলায় তো সম্রাট বানাই দিলাম যা হওয়া পরে যা ডালা পরে আজিয়ে তুমি শুরু করে দাও নবীও পারমিশন দিয়ে হযরত আলীও হুজুরে গৌসুস সাকালাইন প্রথম দিন 70,000 মানুষ জমাইত হইলে এই দুনিয়াত আর নবীতুন এবং হযরত আলীতুন এই নুরানি তবরুক মুবারক লনের ওয়ারে মৌলা আলী গৌসবা কবল উগ্র শব্দ ব্যবহার করলো আলহামদুলিল্লাহ এর দূর তো মানুষ গোর্দা সিঁড়ি মরিজারকে বিলে হতে শব্দই বিয়ে কারণ এত তাসির গৌসবাকে জোবানো তাসির আরো জোরে খাও না খারাম না খাইতো গৌসবা খারাম না খাইতো ইবা বলে হালাল হানাল লাই 6 মাস পর্যন্ত গাছের পাতা চাবে এই বিলে হদ দে মানে হালাল খানা তুয়াই দে এনা খানা ন খাই দে 6 মাস পর্যন্ত কি তুয়াই দে হালাল খানা শেষ পর্যায়ে ফেডার বুক বদাজ করি না পারি কি চাবাইয়া কইলাম দে একদিন বগদাদ শহরের বাদশাহ মোহাম্মদ মুস্তাজাম বিল্লাহ কি নাম কইলা বগদাদ শহরের বাদশাহ একদিন গৌস পাকের সাহেবে এসে দরবার আইসে দেখে তারা ফুয়াশা কন্ট্রোল করি না জান আর কমিটির ভাই হল দুর্বলতা প্রকাশ করি বেশি দুর্বলতা প্রকাশ করি সালা দুনিয়া বলে কোন ভবিষ্যতে লাইবে না লাইব লাইলে আর আস্তে আস্তে পড়ো না তো এলে ঠান্ডা কেন গেল তোমারা এখানে গম করি করো উগ্র দরুদ শরীফ যদি আন নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারি তো তকদিরিয়ান পরিবর্তন যাবি
আর একটু জোরে সালাতুনিয়া খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া বলো খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া এক ডাকিছেন মুসা নবী, খোদার সঙ্গে গেছেন মিলি, দিয়েছেন পর্দা কুলি এশকে রব্বানা। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সালাতুনিয়া আই শাহী নিশা হে মদিনা, আমরা কত ভাগ্যবান, আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভাগ্যবান। সালাতুনিয়া শান্তি লানি আল্লাহ আশিক রসুল বানাও। নামাজ দোয়া পড়িবে তৌফিক দো। ওয়া শুনিয়ে রাখানেন মন খুশি হইল হইতো না। 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়া পড়িব না। এই ইমাম হোসাইন কারবালার জমিন তীর খাইয়ে, বল্লম খাইয়ে, তলোয়ার খাইয়ে নামাজ থাকে না। আর তো পড়া পড়িব না, পড়িব না করবাই নিয়ে তখন 5 ওয়াক্ত ভাবে 1 ওয়াক্ত বাদ দাও। ফজর টান পানো যা সারে তৈরি পড়িবি না, না পড়িবি তার মানে ফজর গলতি নেও, এটা খেয়াল করেননি। হক তো টান পান না, না খত দে। আল্লাহ পড়িবে তৌফিক দাও। আরে কিনি জোরে এখন সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना, निकालो हो बगर गम से ये सफीना। এনে যেদু জানোরি আল্লাহরে ডরাইরে যাতে মসজিদে যু কদম বাড়াইবে। আর নবী দেখে গো কদম দিবি যেন জীবনের এক একখান গুণ মাফ হওয়া শুরু হয়ে গেল। ঠিক না? আজান যাতে দিয়ে 50-60 বছর 70 বছর বয়স হয়ে দো বহুত বুড়া মানুষ হলরে ফসিমিকে ঘুরাই না পারে। দা আছে তো তুই নগুর দেখিলে বা হলম্বরের বুড়া মরিলে সিরিয়াল নম্বর পাইব না, তো নামাজ পড়া পড়িব না। আজান যখন দিল আনাম আমার নবী বলে কি জানো, কতটুকু জানো, মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। কি জানো তা বড় নয়। খারাজাল মাখান ফিত্তরিক আজান যেতে দিয়ে মসজিদে বার হয়ে যাও, ওই কদম বারো এক একটা কদম দিবে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যাবে। ফরা পড়িব আর নবী কদম মসজিদে তো আসতে লাগবে দে। কদমের নিচে যে দুলবালু বাঁচলো এগুলো তোমার পক্ষে সাক্ষী হয়ে গেল। উজু বানাইতে লাগলে বুখারী মুসলিম শরীফের হাদিস, একটা না দুটা না শত শত হাদিস। মুখে পানি দিতে লাগলে, হাতে পানি দিলে উজু বানানোর জন্য আমার নবী বলে উজুর এক একটা পানি যে ফোঁটা পড়তেছে লাইফের এক একটা গুনাহ জ্বরে যাচ্ছে। গুনাহ কি জ্বর? শুধু জ্বরের দেন খবরে যখন চলে যাবে, খবরের উপর যখন মাটি দেওয়া হবে, সারদ দেওয়া হবে, খবরটা আঁধার হয়ে যাবে। যে উম্মত
হরদম হর ওয়াক্ত উযু করলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জীব উযু বানাইতো আর তওবা করতো, সব সময় পবিত্র থাকতো। মানুষিবে কবরত যখন যাবে, উনার চেহারা এবং হাত কবরের মধ্যে লাইট হিসেবে জ্বলবে। চেহারা ইয়ানা তিয়েন কবরের লাইট হিসেবে উযু বানা কবরত চেহারা ইয়ে আতিয়েন। এটা বাতির কোনো সুযোগ নাই, বাতিল দেখুন না, চেহারা হাত কবরের লাইট হিসেবে সুবহানাল্লাহ না বানা পড়িব না। আর নবী কদে যে ব্যক্তি উজুয়ান বানাই ঘুম গেছে সদিতে বহুত বড় কাম করে ফেলে গিয়ে কে সদু উজু বানাই ঘুম জনের ওয়ার নজরুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতাইতের করিয়েন গিরি ফেলে গিয়ে গোড়া লাইট ইচার লাই গুনাহ মাফ সহমত থাকে হনে ফেরেশতা হলে গোড়া লাইট গুনাহ মাফ চাইব, শুধু গুনাহ মাফ চাইব দেন খলা বেগল যদি উম্মতি বে লাইটন মরি গেই দয় আর নবী কদিত উজু বানাই মরিকে দেই আল্লাহ তোর শহীদের সওয়াব দান করে। দরকার আছে না? এলে মাঝে মাঝে কেন উজু বানাই রে কি যাইবে ঘুম যাইবে, আবার আর তো ঘুম যাইবে সমাদ উজুরা কেন দোয়া কলমা পড়ি আল্লাহুম্মা বিসমিকা। আর জোয়ান ভাই হলের বালা লাগে ইতারা দিন দোয়ার গালো দিন পরে খানের পদানা দি দোয়া গলে একেবারে গাল দি দোয়া গলা দিল দিয়ে ঘটে কত সিটিং ওঠো লাতিয়ে যদি এই ভূতে মরি যাই গই শুধু লাইট বার উল্টে বাজানোর তাই বুঝি গেল শেষ বালা যা সব বালা তার। এ গান যে উনতে লাগবো, বই যে নাটক যে উনতে লাগবো খানত বাজাই কিয়ামতের দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। কিয়ামত के दिन जुबान में लगाम लगाया, गालत फाट्टा लगा দিব, কথা কইব দাতে, কথা কইব দে ভাঁয়ে, অল বডি কথা কইব, এখানের কথা না দিতে দুয়া গলাই দিলি এখন তোমার বিরুদ্ধে কথা না কইব। ই আল্লাহ মৃত্যুয়ান সুন্দর করিব, হন টাইমন মৃত্যুয়াই এরিয়ান আল্লাহ প্রস্তুত থাকো উচ্চস্বরে হোক, ঠিক আছে না? উজু বানানো উম্মত হরদম যে উম্মতটা উজু করে চেহারা হাত এটা আন্ধার কবরে লাইট হিসেবে জ্বলবে, জ্বলিবে না? খালত বিলত কুলত ফারজ জঙ্গল যেটা তাই বেতা হোক আজান যখন দিল নামাজের নিয়ত করে ফেললো, কতটুকু জানো কি জানো কিভাবে জানো তা বড় নয়, আলহামদু পড়তে জানে না, সুরও পড়তে জানে, আত্মাইয়ে পড়তে জানে না, এরকম অনেক লোক আছে না? কিন্তু আল্লাহর ডরে আল্লাহর ভয়ে নিয়ত করে ফেললো হালে কুলে বারে জঙ্গলে পড়ে মানে স্টিমারে, ঠিক না? আল্লাহ হদে ইচ্ছা করলা আমি আল্লাহর ডরে যে এইভাবে নিয়ত করে ফেললে খালে বিলে পাহাড়ের সাইডে নিয়ত করে ফেললে আল্লাহ বলে ভাইনি করিব আমি এক দূর মারে খোদার তো জল্লি দিয়ে বান্দাইটার পাশে চলে আসি। আল্লাহ কদ্দুস জানুয়ারি আনো খোদার ডরে যাতে নিয়ত বান্ধোস ফাইনি করিব খোদা বন্দাই ডাকু আই গই গই খোদা আইরে জাতি বড় রাই সগর ফানি সারে দি আই আল্লাহ দরবার করিয়ত করে খোদা আই আল্লাহ কুদরত সাদুর দি বন্দাই বেড়াই ধরি ফেলে নামাজ ফরা পড়ি না মনে নসাইলে একখান খাম করা পড়িব দিয়ে নিলে ফাঁসক তো ঠিক নে আরো জোরে না আর একখান দরকারি জিনিস ইয়ে নিলে গালার দাড়ি লেখো আর নবী হদে যে ব্যক্তি দাড়ি উন লাকিয়ে খবরত গিয়ে উজু সারাত ইয়েন্দি খবর ভরে আর দাড়ি এখরুজু নূর দাঁড়িয়ে কোন খবরতুন এত জ্বলা জ্বলিব ডাইরেক্ট এই অক্সিজেনের জাঙ্গাতুন বাইজিদ বুঝদামি জাঙ্গাতুন ডাইরেক্ট আর রসুলের রওজা পর্যন্ত দেখা যাবে দাড়ির ভরে এখরুজু নূর এখন এত জ্বলা জ্বলিব দে এই ভরে রসুলের রওজা পর্যন্ত দরকার আছে না? আর নবী হদে যে ব্যক্তি এক মুষ্টি দাঁড়ি লেখে নজরুল মালাইকা একখান দাড়ি দুগ্গ দুয়ানো 70 গো ফেরেশতা আল্লাহ নাজিল করি ইউসাব্বিহু লিল্লাহ
প্রত্যেক ফেরেশতা আল্লাহর কি করেন? জিকির করেন। এগুলো তো গুনাহ আছে না? কত তুমি যেদিন মরি যাবে গুনাহ যদি তোমার তো গুনার পাল্লা বাড়িয়ে গিয়ে গই আল্লাহ কত গুনার পাল্লা বাড়িয়ে গেল ওকে বড় ভার ইতে রহমতের তাই গিয়ে গই কত হলে কত দাঁড়ি জিকির করি কিন্তু ফেরেশতা হলে সোয়াবে গুণ আই আল্লাহ কিনে দি টালা লাকি এগুন আনিয়ে মিজানের পাল্লা তুলি দে ইতে তখন রহমতের পাল্লা বাড়িয়ে যাবে গই কোন দরকারি নিয়ে কোন দরকারি নিয়ে আর কথা বুঝু তাই না এই যখন দাড়ি লাগা পড়িব না 30,000 মালের ফুল চারাতের ফুল চুলতুনু সিজন কুরুতুনু ঠিক না ওই ফুল চারাতের ফুল যে উম্মতুন দাড়ি লইরে খবর যাইবা দাড়ি এগুন এত জ্বলা জ্বলিব এত সৌন্দর্য এক দাড়ির বাড়ি যাব এ দাড়ির সৌন্দর্য চাইতে চাইতে এ 30,000 মাইলের ফুল চারাতের ফুল বাড়ি যাবে দেখ ফোড়া খবর না পাইবা বিষয় কি বিষয় কি এখন তো সূর্য হইবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে ময়দানে মহাশরা সূর্য হইবে আনি দিবে তো 100 মাইল দূরে মাইলের তুনে কিনি বেশি এলি এখন তো 9 কোটি 30 লক্ষ মাইলে দিন আনি দিবে তো 100 মাইল কাছে মগজে গুণ তুলার মতো উড়িবে দে শরীরের তুলল মতন সিরিঞ্চের দিকে পানি বার হইব এই টাইমের মধ্যে যে ব্যক্তি এ দাঁড়িয়ে খবরের যাইতে গিয়ে এ দাঁড়িয়ে এখন রহমতের সাইয়া হিসেবে মাথার উদ্দি দৌড়িবে তইলে এগুন এনে ফরিল ওই দেখুন দাম আছে তো হ না লাগা পড়িব না মাইয়া টাইয়া বিয়ে দিলে লাইবে হ না এক মুষ্টি দাঁড়ি লাগিবে কারণ এক মুষ্টি দাঁড়ি লাইলে ফজিলত চাইবেন আর বা জানার হদুর লাইবে এক মুষ্টি কই নাফিতে দোয়ানো যাই দাঁড়িয়ে গুটিয়ে দিনে ফেলাইও কারণ নাফিতে কি দাঁড়ির ফজিলত বুঝিব না ইতরে যদি দাঁড়ি একখানা তো ঘুমাইলে একবার কাম গই দিয়ে ইয়াল্লাই নাফিতের কবি ওটা উনার রসুলের সুন্নত সেটিং করি লাগ সুবহানাল্লাহ আবার জোয়ান জোয়ান ভাই হলরে ভালো লাগে ইতারা দাঁড়ি লাগানোর স্টাইল আছে ইন্ডিয়া এক সাড়া ইন্ডিয়া বান্তাস ইন্ডিয়া কাঁচা লাইককে তো লাইককে কদিন বাদে অনুরোধ আটটা মই চালাই দিই ঠিক না ও ভাইও বইও সালা দুনিয়া আই শাহিন শাহ হে মদিনা আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভাগ্যবান সালা দুনিয়া এ বাইজিদ বুস্তামের ভাই হল এলাকাবাসী হল ওনারা ভাগ্যবান ওনারা বড় ভাগ্যবান আজি আল্লাহর ঘর মসজিদে তাইরে যে এ রসুলের মাহফিল সাজাইলেন ময়দান মাহাসরকে মাহফিল আর আল্লাহ না যা তো রসিল করো তাহলে আর ভাই হলো কদু দাঁড়ি লাখি কদিন বাদ আসি বেলা দা আছে তো আহা শোনো তোমার তো রহমত নিলে দেয় না ফজিলত নিলে দেয় না দাড়ি ছাড়া যে উম্মত তো খবরত গেই গই নামাজ রোজা হজ জাকাত দিলে কুল্লু মিসওয়াক দান করার বেগুন ফরে আগু উম্মত হিসেবে আর নবী হক দে আই কবরের মধ্যে সাইম দিতের গালত দাঁড়িয়ে আছে নামাজ রোজা নাইব দে আগে চাইব দে কি আর নবী হক দাঁড়িয়ে হলা হন উম্মত যদি আই কবরত দেখি দই ইতে তার তোয়াইলে অবৈত্য না আইরে চলিতে তোয়াইলে ফেলি দরকারি নে অবাক হ না একখানা কঠিন হয়ে যাব কঠিন হইলে অজম করা ফুরিব ডাক্তারের কামল দিয়ে সিলক ধন খাইলে তো বাঁচিলে নখাইলে উত্তর দই নইলে আর কামল তো কই যান গই উনন উনয়ন তোমার বিষয় আল্লাহ আমল করিবে তৌফিক দাড়ি দাড়ি যারা আল্লাহ নগর কুকমান মরি গই গই দাড়ির বদলা আসাদুল আজাব খবর কদু আজাব আছে
দাড়ির বদলা হদু আল্লাহ কবরত দাড়ি বানাইলে কে কবরত দাড়ির বদলা হদু বিশ্ব চিন না বিজাবক এগুনের খেঁচ দিব তো বলে এক মুষ্টি সমষ্টি মানে দাড়ি যে দূর এগুনের খেঁচো এক দূর এগুনের ফাঁস এগুন দিয়ে বিশ্বই বেদ উগ্র বিষ এনে ফাঁ তো বোধ প্রায় 70-80 গান আছে উগ্র ফাঁর বিষ যদি পৃথিবীর কোনো একখান প্রান্তত লাগা যা দয় পৃথিবীর গাছ বলতে মাছ বলতে কোনো শব্দ থাকতো না বিষে মরে যাবে বুঝলি এলে বিষাক্ত বিশ্ব কবরের মধ্যে লাগা দিব তো দাঁড়ির বদলা একবার যাতে বিষ গলায় দিব আলকাত্তারার দিকে চেহারাইন খাল হয়ে যাব বাইনা সামাই ওয়াল আর অভাব হয়েছিল উড়ি বোধে বিষ যাতে গলায় দিব আসমান জমিনের যে দূর হালি জাঙ্গা আছে এর দূর কিয়ামত পর্যন্ত ফালানোর তাইব উচ্চস্বরে বাস এগুলো হলে কঠিন ওয়াজ আমল করা পড়ে হন ব্যক্তি যদি হন বউ যদি বিবিয়ে যদি কয় অস্বামী তোমার দাঁড়িয়ে আইলে সুন্দর লাগতো না হন বউ যদি ক তোমার দাঁড়িয়ে আইলে সুন্দর লাগতো না রসুল বাগে পৃথিবীর জমিনত হন দোজকি মাইবা চাই তো মনে কইলে হন পৃথিবীর যদি দোজকি মাইবা তোমার একটা মহিলা চাই তো মনে কর ওই মহিলারে স যে মহিলা আই রসুলের সুন্নতর লই মস্কারি করি গে উচ্চস্বর নউজুবিল্লাহ এখানে কঠিন দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়ান যে উজুর হইবে রিমান যাবে ইয়ান তুনা যে কে আল্লাহ বে হন যদি হন ব্যক্তি যদি বহুর অনুমতি লই দাড়ি লাগা পড়িব ওয়ার ওয়ার রিমান যাবে বুই খবরদার দরকারি জিনিস তাহলে ইয়া ওয়াজ খোয়ানো ইয়া করতে না দুইয়ান এক কানল যে নামাজ আর এক কানল যে গালে